السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول ذلك خير وأحسن تأويلا. तबलीगी इज्तिमा 2002 মহাসমাবেশে সমবেত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং শ্রোতা ভাই ও বোনেরা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ 1994 সালের 23 সেপ্টেম্বর থেকে মুরব্বী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে বিগত 7 বছর ব্যাপী বাংলাদেশের আনাচে কানাচে যে দাওয়াত দিয়ে চলেছে, বছরের একদিন সমস্ত ভাইদেরকে একত্রে সম্মেলনে সমাবেশের মাধ্যমে আমরা আমাদের বক্তব্যকে একত্রিত করে এদেশের মানুষের কাছে তুলে ধরার প্রয়াস পাই মাত্র। আল্লাহ পাক আমাদেরকে এখানে যে বসবার এবং একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, এজন্য সবাই অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জমিনে শিরক ও বিদআতের মহা সমাবেশ হয়ে থাকে, এমনকি আল্লাহদ্রোহী মতবাদের পক্ষে বড় বড় সম্মেলন রাজধানী প্রকম্পিত হয়ে থাকে, কিন্তু হাদিস পন্থীদের
আলোচনা সভার উপরে 144 ধারা জারি এই ফেব্রুয়ারি মাসেই হয়েছে। বাংলাদেশের মানুষের জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আজকের এই তাবলীগী ইজতেমা একটি মাইল ফলক হিসাবে চিহ্নিত হবে এই কারণে যে আজকে আমাদেরকে বাংলাদেশের 4টি জঙ্গিবাদী সংগঠনের অন্যতম সংগঠন হিসাবে প্রতিবেশী রাষ্ট্রের একটি অত্যন্ত বহুল প্রচারিত দৈনিক ইংরেজি দৈনিক পত্রিকায় চিহ্নিত করা হয়েছে। সেটাকেই এবার বাংলাদেশের একটি বাংলা পত্রিকায় অনুবাদ করে প্রচার করা হয়েছে। এই সংখ্যা মাসিক তাহারিকে সেই রিপোর্টও আপনারা পাবেন। এদেশের 2.5 কোটি আহলে হাদিস জনগণকে জঙ্গিবাদী বলে চিহ্নিত করার পিছনে কাদের যে কি মতলব আছে আল্লাহ পাকই ভালো জানেন। আপনারা যারা বসে আছেন, আমরা কি কখনো আপনাদেরকে জঙ্গিবাদী প্রশিক্ষণ দিয়েছি কি? আমরা কি কখনো আপনাদেরকে সন্ত্রাসী হওয়ার জন্য আহ্বান জানিয়েছি? আমরা কি কখনো আপনাদেরকে এখানে সন্ত্রাসের প্রশিক্ষণ দিয়ে ব্যাংক লুট, গাড়ি ঘোড়া ভাঙ্গা এবং ইন্ডিয়াতে গিয়ে কাশ্মীরে দাঙ্গাবাজি করার জন্য কি উদ্বুদ্ধ করেছিলাম? দুর্ভাগ্য, আজকে আমাদের উপরে এই ব্লেম দেওয়া হয়েছে। বাংলাদেশের আহলে হাদিসদেরকে যে কেউ হিসাবে ধরেছে এতদিন পরে, এজন্য কিন্তু একটু আনন্দ লাগার কথা, তাই নয় কি? এতদিন তো হিসাবেই নেয়নি, এখন যে হিসাবের মধ্যে গণ্য করেছে, জঙ্গি বললুক আর গায়ের জঙ্গি বললুক, হিসাব তো করলো। এতদিন তো আমরা হিসাবের মধ্যেই ছিলাম না। হিসাবের মধ্যে যে এসে গেছি, এটাও কিন্তু একটি আনন্দের বিষয়। বলুন আলহামদুলিল্লাহ, আবার বলুন আলহামদুলিল্লাহ। এদের দৃষ্টিতে মুজাহিদ মানেই আজরাইল। আহলে হাদিস মুজাহিদের জাত, এর জিহাদি সংগঠন। আমাদের স্লোগানটি হলো দাওয়াত জিহাদ। জিহাদ নাম শুনলে যাদের হৃদয় প্রকম্পিত হয়ে ওঠে, তারাই যে বাতিলপন্থী এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। কিন্তু আমাদের জিহাদ কোন তরিকায় আমরা জিহাদ চালিয়ে যাচ্ছি? 2 সংখ্যা আগে মাসিক তাহরিকের দর্শে কালামের কোরআনের কালামে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে যেভাবে প্রশিক্ষণ দিয়ে আজকাল মানুষের সামনে কিছু সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন কাজ চালিয়ে যাচ্ছেন, আমরা ওই ধরনের জিহাদে বিশ্বাসী নই। এগুলো সিরেফ আত্মহত্যার শামিল। নিঃসন্দেহে জিহাদ ফরজ, সেই জিহাদই আমরা করে চলেছি। যেভাবে আল্লাহ রসুল করেছেন সেই তরিকায়, সেই নিয়মে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে, পরিস্থিতি পরিবেশ বিবেচনা করে। মানুষের আকীদায় যদি পরিবর্তন না আসে, হাতে একখানার পিস্তল দিলেই কি জিহাদ হয়ে যাবে? একটা মানুষ যদি আকীদার দিক দিয়ে জিহাদি ঐতিহ্যমণ্ডিত না হয়, জিহাদ কাকে বলে সে নিজে যদি না বুঝে এবং মানুষের আকীদা পরিবর্তনের যে প্রয়োজনীয়তা সে নিজে উপলব্ধি না করে, তাহলে শুধুমাত্র অস্ত্র দিয়ে একটা মানুষকে বা একটা জাতিকে বা একটা পরিবারকে পরিবর্তন করা কি সম্ভব? কোনদিনই সম্ভব নয়। এর বাস্তব প্রমাণ 650 বছর ধরে দিল্লিতে মুসলমানরা সমস্ত ভারতবর্ষ শাসন করেছিল, হাতে অস্ত্র ছিল, বিরাট সেনাবাহিনী ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না। যার প্রমাণ দিল্লির দেওয়ানে খাস, দেওয়ানে আম, আগ্রা তাজমহল, কুতুব মিনার, আজ পর্যন্ত যার তুলনায় একটা বিল্ডিং তৈরি করার ক্ষমতা ভারত সরকারের হয় নাই। এত কিছু দেওয়া সত্ত্বেও মুসলিম মাইনরিটি আজ পর্যন্ত খুব দিল্লিতে 190 বছর ইংরেজদের শাসন করেছে বাংলাদেশ। কই বাংলাদেশের মুসলমান বা হিন্দু ভাইরা কি খ্রিস্টান হয়ে গেছেন নাকি? 190 বছর শাসন করেও আমাদেরকে আকীদা পরিবর্তন তারা করতে পারে নাই। বোঝা গেল, রাজনৈতিক সুবিধা দিয়ে আর অর্থনৈতিক সহযোগিতা দিয়ে আর সশস্ত্র হুমকি দিয়ে
মানুষের আকীদা পরিবর্তন করা সম্ভব নয়। নবীরা অস্ত্র হাতে মানুষের সামনে আসেন নাই, নবীরা অস্ত্রহীন অবস্থায় মানুষের সামনে এসেছিলেন। তাদের দাওয়াত ছিল আকীদা পরিবর্তনের দাওয়াত। আকীদা পরিবর্তিত হলে যখন আপনার আকীদা পরিবর্তন হবে, তখন আপনার হাতটাও আমার অনুগত হবে, আপনার হাতে ধরা পিস্তলটাও আমার অনুগত হবে, আপনার তরবারি আমার পক্ষে কাজ করবে, বিপক্ষে কাজ করবে না। আর যদি আপনার আকীদা গোলমাল হয়ে যায়, আমার বিরুদ্ধে চলে যায়, তাহলে আপনার ওই তরবারি আমার দিকে ঘুরে আসবে। তাই হবে না? একটা ছুরি ডাকাতের হাতেও থাকে, ডাক্তারের হাতেও থাকে, দুজনেই রোগীর পেট কাটে। ডাক্তার যদি পেট ফেড়েও ফেলে দেয়, তাকে কি কেউ দায়ী করে? কিন্তু ডাকাত ফেড়ে ফেলার দরকার নেই, গায়ে একটা ঘুষি মারলেই সে অ্যারেস্ট হয়ে যায়। অতএব বন্ধুরা আমার, জিহাদের মৌলিক বিষয়টি আপনারা খেয়াল করবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের জমিনে যে কাজ করে যাচ্ছে, সেটা মৌলিক নবীদের তরিকার ওই কাজটি তারা করে যাচ্ছে, আকীদা পরিবর্তনের কাজ করে যাচ্ছে। আজকের বাংলাদেশে আহলে হাদিসদের এই কার্যক্রম বিদেশিদের মনে কম্পন সৃষ্টি করেছে। বিশেষ করে যারা ইসলামী আন্দোলনের বিরোধী, তারা বুঝে গেছে যে আহলে হাদিস আন্দোলনটা অন্যান্য প্রচলিত ইসলামী আন্দোলনের মতো নয়। এই বিষয়টি আপনাদেরকে পরিষ্কারভাবে উপলব্ধি করতে হবে। বিরাট বিরাট ইজতেমার ভিড় জমিয়ে লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে, অথবা বড় বড় ইসরায়েল সবে গরু ছাগলের ভিড় জমিয়ে গোশত খেয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য আমরা অত্যন্ত ধীরে কিন্তু দৃঢ় চিত্তে এগিয়ে যাওয়ার নীতি গ্রহণ করেছি। হইচইয়ের মাধ্যমে বিরাট কিছু করা সম্ভব। আপাতত এটা অত্যন্ত সুন্দর মনে হলেও এটা পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। রাজনৈতিক ঘোড় হাঙ্গামে আমরা যাচ্ছি না, কারণ প্রচলিত রাজনীতি ইসলামের সম্পূর্ণ বিরোধী। এই রাজনীতির সঙ্গে আপোষ করলে ইসলামের অস্তিত্বই বিনষ্ট হয়ে যাবে। অন্যরা চায় পয়সা দিয়ে, অর্থ দিয়ে আমাদের মতো মানুষগুলোকে তাদের দেশের গোলাম বানাইতে। যদি দলের নেতাকে টাকা দিয়ে খরিদ করা সম্ভব হয়, তাহলে সে দলটাকে খরিদ করা খুব সহজে সম্ভব হয়। কিন্তু আপনাদের নেতৃবৃন্দকে টাকা দিয়ে খরিদ করা সম্ভব হয় নাই ওই সমস্ত স্বার্থপর রাজনৈতিক নেতৃবৃন্দের, যার কারণে আহলে হাদিস আন্দোলনকে তারা ভয় পেয়ে গেছে। আমরা ধীরে ধীরে মানুষ তৈরি করছি। প্রত্যেক জেলাতেই এমন কিছু সচেতন বাংলাদেশি মুসলিম নাগরিক সৃষ্টি হচ্ছেন, যারা বিশ্বাস করেন যে অভ্রান্ত সত্যে চূড়ান্ত উৎস হলেন আল্লাহ পাকের প্রেরিত ওহী, মানুষের জ্ঞান নয়। এই যে মৌলিক একটি বিষয় আমরা জাতির সামনে তুলে ধরেছি, এইখানে গিয়ে সমস্ত মানুষের নিজস্ব চিন্তাধারা বাতিল হয়ে যাচ্ছে। আমরা একটা মৌলিক স্লোগান দিয়েছি বাংলার জমিনে, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। এই যে মৌলিক একটা আঘাত, অ্যাটম বোমার চেয়ে কঠিন আঘাত এটা। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সমস্ত পৃথিবীকে চমকে দিয়েছে। সমস্ত দুনিয়া যখন বলছে, কেউ বলছে বুশের হুকুম মানো, কেউ বলছে বাজপেয়ীর হুকুম মানো, কেউ বলছে সাদ্দামের হুকুম মেনে চলো। ধর্মীয় ক্ষেত্রে কেউ যখন বলছে শাফির মযহাব মেনে চলো, ইমাম মালিকের মযহাব মেনে চলো, ইমাম আহমদ হাম্বলি মযহাব মেনে চলো। তরিকার ক্ষেত্রে যখন কেউ বলছেন তুমি মুজাদ্দিদি হও, তুমি বরকতি হও, তুমি চিশতি হও, তুমি কাদরিয়া হও। বাংলাদেশের 2,98,000 পীর, তাদের সমস্ত খেদমত গারান যারা আছেন, মুরিদান যারা আছেন, প্রত্যেকে যখন আমাদেরকে দাওয়াত দিচ্ছেন আসুন আমাদের দলে, বহুত কিছু ফায়দা হবে। যখন মুরব্বীরা আমাদের ডাকছেন আসুন আমাদের সঙ্গে চিল্লায় বেরিয়ে চলেন, বহুত কিছু ফায়দা হবে। উত্তরে গেলে এত নেকি, দক্ষিণে গেলে এত নেকি, পূবে গেলে এত নেকি, চারদিকে গেলে 49 কোটি নেকি পাবে। এত নেকির পাহাড় নিয়ে ফজিলতের লোভ দেখিয়ে যখন আমাদের সামনে এসে হাজির হয়, আমাদের ভাইরা কি পাগল হবে না? কেউ কেউ রাজনীতির লোভ দেখাচ্ছেন, আসুন ইলেকশনে নেমে যাই, আহলে হাদিস জামাতের একজন নেতাকে প্রেসিডেন্ট পদে ইলেকশনে নামিয়ে দিই।
2.5 কোটি আহলে হাদিস বাংলাদেশে বসবাস করি আমরা, এর মধ্যে কমপক্ষে 10টা তো বা 20টা এমপি তো আমরা পাবো। বসে আছে কি জন্য? আমাদের কথাবার্তাগুলো জাতীয় সংসদ থেকে বললেই তো আর ভালো হয়, নদাবড়াতে না বলে। কত রকমের উস্কানি, কত রকমের লোভ লালসাকে এড়িয়ে গিয়ে নিরাপোষ ভাবে আপনাদের মানে যাবতীয় সবকিছু থেকে মুখ ফিরিয়ে এখানে বসে আন্দোলনের দাওয়াত দিতে হচ্ছে, এটা বুঝতে হবে আপনাদেরকে অত্যন্ত নিরিবিলি ভাবে। এই ইজতেমাতেই ইসলামী পোশাক পরে কত যে হিন্দু রয়ের এজেন্ট বসে আছে এটা আপনারা ধরতে পারবেন না। প্রতি বছরেই তারা এখানে আসেন মেহেরবানি করে, তারা ভাবেন আমরা গোপনে আছি, কিন্তু আমরা টের পেয়েছি। এমনকি আমাদের নওয়াজপাড়া মসজিদে পর্যন্ত তবলিগ জামাতের পোশাক পরে লম্বা জামা গায়ে দিয়ে সালাত অবস্থায় ধরা গেছে আমাদের কর্মীদের হাতে। এইখানে তার কি বলে ছোটগুলোকে, ওই যে দিল্লি বসে কথা বলা যায় ওয়ারলেস নাকি, ছোট্ট ছোট্ট যন্ত্র এখানে ফিট করে উপরে বিরাট জামা, যখন ধরে ফেলেছে ছিনিয়ে দৌড়ে চলে গেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে এমন কোন দল নয় যে বাংলাদেশ সরকারের বা ভারত সরকারের বা কোন রাজনৈতিক দলের কোন ক্ষতি করে। তবু এখন ভয় কেন আপনাদের? কি একটা ভূকম্পন সৃষ্টি হয়েছে, ওইটা আপনাদের ইঙ্গিত দিয়ে যাব। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলনের মৌলিক দাওয়াত মানুষের হৃদয়ের কাছে, মানুষের আকীদার কাছে, আকীদার পরিবর্তনের আন্দোলন যারা করে তাদেরকে প্রত্যেকেই ভয় পায়। আম্বিয়ায়ে কেরাম তারা মানুষের রাজনৈতিক বা অর্থনৈতিক বিষয়ে প্রথমে হস্তক্ষেপ করেন নাই, তারা আকীদার কথা প্রথমে বলেছিলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো তোমরা সবাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলে মুক্তি পাবে। এটা কি কোনো রাজনীতির কথা হলো? এটা কি কোনো ব্যবসা বাণিজ্যের কথা হলো? কেন আবু জাহল পাথর মারল? কেন আপনার কি বলে আবু লাহাব পাথর মারল? আবু জাহল কেন খেপে গেল? এটা বুঝতে হবে। যারা জ্ঞানী তারা বুঝতে পারে, কারণ তারা বুঝেছিল এই যে স্লোগানটা দিল লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাদের সব সর্বনাশ করে দিল। অর্থনৈতিক ক্ষেত্রে মাতব্বরি চলবে না, রাজনৈতিক ক্ষেত্রে মাতব্বরি চলবে না, ধর্মীয় ক্ষেত্রে পৌরোহিত্য চলবে না, সব বাতিল করে দিয়ে এক আল্লাহর গোলামি করতে হবে। এটা করা সম্ভব নয়। আমরাও বলে দিয়েছি সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। তাহলে কি বাংলাদেশের যে তাগুতি বিধান চলছে, যে ব্রিটিশ রোমান লয়ের অধীনে আপনার আমার আদালতে বিচার হচ্ছে, আপনার আমার জেল ফাঁস হচ্ছে, বাংলাদেশের কোর্টগুলোতে কোন আইন অনুযায়ী বিচার হয় তা খবর রাখেন? এটা কি মানুষের বানানো আইন না আল্লাহর আইন? জবাব দেন আপনারা। মানুষের বানানো আইনে মানুষকে জেল খাটানোকে জায়েজ হবে? মানুষের বানানো আইনে মানুষকে ফাঁসি দেওয়াকে জায়েজ হবে? শুধু মানুষ হলে তো হইতো রে ভাই, এটা আবার খ্রিস্টানদের তৈরি করা আইন। সূরা ফাতিহায় প্রত্যেক দিন যাদের বিরুদ্ধে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম, তাবা কি মাগদুব হলো ইহুদিরা, আর দল হচ্ছে নাসারারা, খ্রিস্টান। তাদের বিরুদ্ধে, তাদের থেকে পানা চাই আমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত করো না। আর তাদেরই রেখে যাওয়া আইন অনুযায়ী রাষ্ট্রের কোর্টে বিচার হয়, ঢাকা হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচার হয়। আর সেজন্য দেশ থেকে সন্ত্রাস যায় না, দেশে অন্যায় দূর হয় না। আজ আমার গলায় ফাঁসি ঝুলবে ব্রিটিশ আইনে, ওটা কি তাগুতে আইন নয়? ওটা কি আল্লাহর আইন না তাগুতের আইন? এই তাগুতে আইনকে বজায় রাখার পরেও এদেশে কোন মুসলমান শান্ত হয়ে ঘুমাতে পারে না। যদি ঈমান দমে থাকে সেটাকে কোশ্চেন গেলে বরদাস্ত করতে পারে না। আমি যদি আজকে ভাইস চ্যান্সেলর হই, খুব লোভনীয় পদ বিশ্ববিদ্যালয়ে, বড় লোভনীয় সর্বোচ্চ পদ, দেশের চ্যান্সেলর প্রেসিডেন্টের পরেই তার স্থান, জাতা মর্যাদা মনে করেন নাকি? কিন্তু একজন আহলে হাদিস, সত্যিকার অর্থে যিনি আহলে হাদিস হবেন, বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে স্বীকৃত হবেন না।
কারণ তাকে ভাইস চ্যান্সেলর হলেই আগে যে শহীদ মিনারে ফুল দিতে হবে। সাবাস বাংলাদেশ ভাস্কর্যের সামনে 1 মিনিট নীরবতা পালন করতে হবে। কিছুই না পারেন অন্তত পক্ষে গিয়ে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ যাই বলেন চুপ করে দাঁড়িয়ে থাকা লাগবে। মনে মনে গাল দেন আর দোয়া করেন, যাই পারেন করেন গিয়ে। আমাদের এই অবস্থার মধ্যে এদেশে বসবাস করতে হচ্ছে। বলা হবে এগুলো ধর্মকর্ম, এগুলো রাজনীতি, অথচ রাজনীতির নাম করে ঢুকে গেছে এদেশে শিরক। এই শিরক করছে স্বয়ং সরকার। সরকার বলে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, অথচ সরকার প্রত্যেকটা সরকারই ধর্মকে তাদের রাজনীতির স্বার্থে ব্যবহার করেছে। ফলে আজকে শিরকে দেশ ভর্তি হয়ে গেছে। এই শিরক দূষিত দেশে বসবাস করে একজন সত্যিকারের মুসলমান কোন অবস্থাতেই নিশ্চিন্তে থাকতে পারেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশে দাওয়াতের যে প্রোগ্রাম দিয়েছে, মৌলিক বক্তব্যই হয়েছে এটাই যে আমরা সেরে ওহীর বিধান অনুযায়ী জীবন গড়তে চাই। এটাকে আমরা বলি নাই। ওহী কোথায় পাওয়া যাবে? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে। জয়ীফ হাদিসে ওহী নাই, জাল হাদিসে ওহী নাই, ওর মধ্যে মানুষের তৈরি করা কথা ঢুকানো হয়েছে। এই জন্য আমরা সহিহ হাদিস বলেছি। হাদিস পেলেই আমরা গ্রহণ করি না। বাংলাদেশের বাংলা বিশ্বকোষে হতভাগা বুদ্ধিমান লোকরা লিখেছে যে আহলে হাদিস তারাই যারা হাদিসের শুদ্ধাশুদ্ধি মানে না। অথচ শুধু 7 সমুদ্র 13 নদী পারের ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতরা যে এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম লিখেছেন, সেখানে পরিষ্কার তারা বলে দিয়েছেন আহলে হাদিস তারাই যাদের দৃষ্টিতে যে কোরআন এন্ড অথেন্টিক ট্র্যাডিশনস আর দি ওয়ার্ড গাইড ফর দ্য লাইফ। কোরআন এবং সহিহ হাদিস একজন ওয়ার্দি মুসলমানের জন্য, একজন যথার্থ মুসলমানের জন্য যথার্থ পথ প্রদর্শক বলে যারা বিশ্বাস করেন তাদেরকেই আহলে হাদিস বলা হয়। বলুন আলহামদুলিল্লাহ। বিলেতে বসে খ্রিস্টানরা আমাদের আদর্শ বুঝতে পারে, ঘরে বসে আমার শ্বশুর আমার দাদা নানা আমার আদর্শ বুঝতে পারে। শিয়ারা সুন্নিদেরকে ডাউন করার জন্য 3 লক্ষ জাল হাদিস বানিয়েছে। ওগুলো কি ওহীর বিধান হবে? শাফি মাযহাবের লোকেরা হানাফি মাযহাবকে ডাউন করার জন্য শত শত হাদিস বানিয়েছে। এটা কি ওহীর বিধান হবে? হানাফি মাযহাবের মৌলভী সাহেবরা শাফি মাযহাবকে ডাউন করার জন্য শত শত হাদিস বানিয়েছে। এগুলো কি ওহীর বিধান হবে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জাতীয় ভাবে যে কথা বলে দিয়েছে, সেখানে এদেশের ধর্মীয় জগতে ধাক্কা লেগেছে। ফলে সমস্ত ইসলামী সংগঠন আমাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে গেছে। এখন রাজনৈতিক ময়দানে ধাক্কা খেয়ে গেছে। রাজনৈতিক নেতারা নিজের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছে এদেশে। এই ইচ্ছা মতো কাজটার অধিকার তাদেরকে দেওয়া হবে না। জনগণের নেতৃত্ব নিয়ে জনগণের উপরে যা ইচ্ছা করার অধিকার তাদেরকে আমরা দেই নাই। মানুষ সির্ফ আল্লাহর গোলামি করবে, মানুষের গোলামি করতে পারে না। মানুষ কিন্তু যারা মানুষের গোলাম বানানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। দুর্ভাগ্য দেশের রাজনীতিকদের, তারা চেয়ারে বসলেই মনে করেন সারা বাংলার মানুষ আমার গোলাম। ভোটের সময় হয় ভাই, পরে আর খুঁজে পাওয়া যায় না। 3 মাস ধরে একটা মন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছি, আজ পর্যন্ত চান্স পাইনি। আমি পাইনি। আপনাদের কি অবস্থা আল্লাহ ভালো জানে। ওই লাইন ঘাট যাদের আছে তারাই পারে। বেলাইন লোক গেলে জীবনে চান্স পাবেন না। অথচ ইলেকশনের আগে নিজেরা দেশে এসে আপনার বাড়িতে আসতো, ভাই কেমন আছেন। এদেশের অর্থনৈতিক ক্ষেত্রে যারা আছেন তারা তো আরো রাঘব বোয়াল হয়ে গেছেন। পাকিস্তান আমলে আমরা যখন ছাত্র ছিলাম তখন বলা হতো 22 পরিবারের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই 22 পরিবারের কাছে সারা পাকিস্তানের সম্পদ বন্ধ হয়ে আছে। এখন বাংলাদেশে 156 পরিবারের কাছে সমস্ত টাকা বন্ধ হয়ে আছে। ব্যাংকের সমস্ত টাকা পয়সা 156 জন ঋণ খেলাপি হাজার হাজার কোটি টাকা নিয়ে রেখেছে, এরা জীবনও শোধ করে না।
ইনকাম ট্যাক্স অফিসাররা যারা ঋণ আদায় করতে যাবে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে বসে রাখবে, জীবনও তারা চাইবে। পুলিশরা কোমরে দড়ি দেবে, বেটা কত টাকা খাবি খা, বেয়াদবি করিস না, বেশি বেয়াদবি করবি ক্যাডার বাহিনী দিয়ে রাস্তা নামিয়ে দেবো, জান শেষ। ফলে দেশের অবস্থা দিন দিন অবনতি চরমতম সীমায় চলে যাচ্ছে। মানুষের তৈরি বিধান মানুষকে কখনোই শান্তি দিতে পারে না, বর্তমান বিশ্ব তার বাস্তব প্রমাণ। বুশ এক বিশ্ব সন্ত্রাসী, বুশকে এখন ভদ্রলোক বলা উচিত নয়। এই বদমাশ সারা বিশ্বকে শেষ করে দিল। এ সারা বিশ্বে বোমা মারতে চায়, এ মনে করে সারা বিশ্বকে বোমা দিয়ে ঠান্ডা করে রাখবো। তার এক নম্বর টার্গেট মুসলিম বিশ্ব, সমস্ত মুসলমানদেরকে সে তার বোমার খোরাক বানাইতে চায়। আর তার সঙ্গে যোগ দিয়েছে প্রতিবেশী বাজপেয়ী গভর্নমেন্ট। তারা মনে করেছে খ্রিস্টান এবং হিন্দু মিলে মুসলমানদেরকে খতম করে দেব। এত সহজ নয়। তোমাদের বোমার চাইতে মুসলমানের তো বিধ্বংসী শক্তি অনেক বেশি। আল্লাহ পাকের রহমত নাজিল হলে সমস্ত দুনিয়া সরকার হয়ে যাওয়া সম্ভব। আজকে উচিত হবে মুসলমানদেরকে নিজের রুটে ফিরে আসা, মানুষের তৈরি বিধানকে ছুড়ে ফেলো। হে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুশের গোলামি বন্ধ করো, বাজপেয়ীর দাবিদারি বন্ধ করো, নিজের ইমানের উপরে বলিয়ান হও। তোমার ঘরে আল্লাহর বিধান আছে, ওই বিধান জারি করো। এক সপ্তাহ যদি কোরআনের আইন অনুযায়ী বাংলাদেশে আইন চলে, ইনশাআল্লাহ সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, চোর চোরটা গুন্ডা সব বন্ধ হয়ে যাবে। অথচ এই চোরগুলোকে মানুষ করে এদেশের নেতারা, আর নেতারা এবার চোর ধরার জন্য যায়। জীবনেও চোর মানুষ হবে নাকি? প্রত্যেকটা সন্ত্রাসের পিছনে এক একটা নেতা রয়েছে। সব ওপেন সিক্রেট, কেন খবর রাখে? যখনই আল্লাহর আইনের কথা বলবো সবার আগে ওই নেতা গ্রেফতার হবে। আর এই কারণেই এরা আল্লাহর আইনকে ভয় পায়। আল্লাহর আইন যদি দেশে চালু হয়, ওহির বিধান যদি চালু হয়, সব ঠান্ডা হয়ে যাবে। ওহির বিধান নয়। আমাদের ধর্মীয় ক্ষেত্রে যারা ইসলামী আন্দোলন করেন, তারা মযহাবী বিধান কায়েম করতে চান। আর যারা বৈশ্বিক রাজনৈতিক আন্দোলন করেন, তারা বুশের বিধান কায়েম করতে চান, কেউ বাজপেয়ীর বিধান কায়েম করতে চান। আমরা বুশের বিধানও চাই না, মযহাবী বিধানও চাই না, সির্ফ আল্লাহর বিধান চাই। পার্থক্য হবে না? যে ইসলামী আন্দোলন কোরআন সুন্নাহর নাম করে নিজস্ব দলীয় মতবাদ চাপিয়ে দিতে চায়, ওই সমস্ত ইসলামী আন্দোলন কোনো খাতির নাই, সবগুলো ধোঁকাবাজ। এই পার্থক্য বুঝিয়ে দেওয়ার লোক একদিন হয় নাই। আমরা কলমের মাধ্যমে বলে যাচ্ছি, তবলিগের দিন লিখেছি, তবলিগের আসল তত্ত্ব ফাঁস করে দিয়েছি। মারেফাতের দিন লিখেছি, মারেফাতের ফকিরদের মুখোশ উন্মোচন করে দেওয়া হয়ে গেছে। একটা পর একটা চলে যাচ্ছে বোমার মতো। ফলে দেশের ধর্মীয় জগতের মধ্যে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। যে কি শুরু হয়ে গেল? মঞ্চে বসেছিলাম, যিনি বক্তৃতা করলেন বাদ মাগরিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতনামা প্রফেসর, নিজে আহলে হাদিস নন, কিন্তু যে কথাগুলো বলে গেলেন পরে এসে শুনলাম, আমি হতবাক হয়েছি তার মন্তব্য শুনে। তিনি বলেছেন, আমি একটি রাজনৈতিক দল করি, ইসলামী রাজনৈতিক দল, আমি একটি ধর্মীয় মযহাব মেনে চলি, কিন্তু নিরপেক্ষভাবে যদি আমাকে কথাই বলতে হয় আমি বলবো, মাসিক আর তাহারিকের চাইতে উন্নত মানের সত্যিকার অর্থে দলিল ভিত্তিক কোন পত্রিকা বাংলাদেশে তো নাই, উপমহাদেশে আছে কিনা সন্দেহ। কেন বললেন? তিনি পড়েছেন। তাহলে এর বিরুদ্ধে কেন হবে না? আজকে পশ্চিমবঙ্গে 500 তাহরিক যেত, তাহরিকের এজেন্টকে গ্রেফতার করে জেলখানে ভরে দেওয়া হয়েছে। ভয়ে আর পশ্চিমবঙ্গের ভাইরা তাহরিক করছেন না। কারণটা বুঝতে পারছেন এখন? কোথায় চলে গেছেন আপনি? আপনি রাজনীতি করেন না, আপনার পত্রিকা কেন বন্ধ হচ্ছে সেখানে? তাহলে আপনাকে তারা ভয় পাচ্ছে না? কথা বোঝা গেছে এখন? আপনি কিছুই করেন না, আপনার মসজিদে লম্বা জামা গায়ে দিয়ে ভিতরে, ওটাকে কি বললাম, কি বললাম,
ওয়্যারলেস নিয়ে মানুষ নামাজ পড়তে আসে কেন? এমনকি পরে দেখা গেছে তার খতনা নাই। আছেন কোন দেশে ভাই? এত ভয় কি জন্য? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমিরকে এত ভয় কিসের ভাই? এক আমির মরবে, বাংলার আনাচে কানাচে এরকম গালেব অসংখ্য সৃষ্টি হবে ইনশাআল্লাহ। যে চেতনার বীজ আমরা বপন করেছি, এর মাধ্যমে ইনশাআল্লাহ অসংখ্য ডক্টর লোকমান জন্ম হবে, অসংখ্য মুসলিউদ্দিন জন্ম হবে, অসংখ্য আব্দুর রশিদ জন্ম হবে, যারা বাংলার মাটিতে আহলে হাদিস আন্দোলনকে তরতাজা করে আবার সামনে নিয়ে এগিয়ে যাবে। এই আন্দোলন স্তব্ধ হওয়ার নয়। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে চিরদিন একটা দল হকের উপরে বিজয়ী থাকবে, তাদেরকে পরিত্যাগ করে বহু লোক চলে যাবে, কিন্তু তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। এইভাবে কিয়ামত এসে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ থেকে, আমাদের কাছ থেকে অনেক লোক সরে যাচ্ছেন না? কি হবে তাতে? মূল আন্দোলন যদি ঠিক থাকে, দাওয়াত যদি ঠিক থাকে, ভাইরা চলে আসবেন। এই দাওয়াত আমাদেরকে দিয়ে যেতে হবে। আপনাদেরকে উপলব্ধি করার সময় এসেছে। আপনারা প্রতি বছর তাবলীগ ইসলামে আসেন, অনেকে অনেক মন্তব্য করেন, ভালো করেন, মন্দও করেন, সবকিছুই আমরা পর্যালোচনা করি, আলোচনা করি, ভালো হওয়ার চেষ্টা করি। একটি সমাজকে পরিবর্তন করতে গেলে রাতারাতি কি সম্ভব? আপনার ছেলেকে পরিবর্তন করা কি আপনার পক্ষে সম্ভব হয়েছে? আপনার 30 বছর বয়সের ছেলে আর আপনি 60 বছর বয়সের বৃদ্ধ, আপনি হলফ করে কি বলতে পারেন যে আপনার ছেলে আপনার প্রতিটি কথা শুনে উঠে বসে? পারবেন না। আপনার রক্তের সন্তান যদি আপনার কথা না শুনে, তাহলে আমার সঙ্গে রক্তের সম্পর্ক নেই। আপনি কি আমার কথা শুনবেন প্রতি কথায় কথায়? আমাকে কথা বলছে অনুরোধ করে, আর আপনি বলেন হুকুম দিয়ে। তথাপি আমরা চালিয়ে যাচ্ছি দাওয়াত। যদি কিছু ভাই আল্লাহর মেহেরবানিতে দিনের পথে আসেন, একটাই লোভ আমাদের আছে, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নিআম। যদি তোমার দ্বারা একজন লোক দিনের পথে ফিরে আসে, আল্লাহ রাসূল ওয়াদা করছেন সবচেয়ে মূল্যবান উট কুরবানি করার চাইতে তুমি নেকির অধিকারী হবে। বলুন সুবহানাল্লাহ। এই নেকি পাওয়ার লোভে আমরা দাওয়াত দেই। বিশ্বাস করুন আর নাই করুন, দুনিয়াবি কোন স্বার্থে আমরা আহলে হাদিস আন্দোলনের নামই নাই। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলন কি চায়? আহলে হাদিস আন্দোলন বাংলার মানুষকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানায়। আমরা চাই এদেশ কোরআন এবং হাদিস অনুযায়ী চলুক, এটুকু আমাদের চাওয়া। এই চাওয়াটা কোনো দোষ নাই। এই চাওয়াটা চাইতে গেলে যে বাধা বিঘ্নগুলো আসে, কেন আসে? যারা বাধা দেন তারাই নিশ্চয়ই এটা চান না, তাই অর্থ হবে না। নাইলে এটা কোনো দোষের কিছু নাই। আমরা বলেছি কোন ব্যক্তির অনুসারী আমরা নই, আমরা হাদিসের অনুসারী। আহলুল হাদিস অর্থ কি? সবাই বলেন, আহলুল হাদিস অর্থ কি? কোরআন ও হাদিসের অনুসারী। অনেকেই আবার ভুল বুঝেন, শুধু হাদিসের অনুসারী, কোরআনটা বাদ। এটা ঠিক নয়। হাদিস অর্থ বাণী। আল্লাহর বাণীকে কোরআন বলা হয়, রাসূলের বাণীকে হাদিস বলা হয়। আহলুল হাদিস বললে কোরআন ও হাদিস উভয়ের অনুসারী বোঝানো হয়। আপনি যদি নিজেকে মালিকি বলেন, তাহলে আপনি কার অনুসারী হলেন? জোরে বলেন, কার অনুসারী হলেন? ইমাম মালিকের অনুসারী হলেন। যদি আপনি নিজেকে হাম্বলি বলেন, তো কার অনুসারী হলেন? এরা কি মানুষ না ফেরেশতা? মানুষের কোনো ভুল হয় না, হয় না? আর আমি বলছি হাদিসের অনুসারী আহলুল হাদিস। হাদিস কি কোনো মানুষের নাম? হাদিসের বাপদাদার নাম কি বলতে পারেন? কিচ্ছু নাই। কিন্তু ইমাম শাফিঈর বাবার নাম আমি জানি, আহমদ বিন হাম্বলের বাবার নাম আমি জানি। তা আমার হাদিসের কোন বাবা দাদা নাই? কে এটা? হাদিস আল্লাহর বাণী, আল্লাহর ওহী। আপনি যদি মালিকি বলে দোষ না হয়, শাফিঈ বলে দোষ না হয়, আমি হাদিসের অনুসারী বলে কোন পাপটা হইল?
এই জন্য আপনার রাগের কারণ যে আমার ব্যক্তি পূজারী দলে ওই লোকটা আসতেছে না, হাদিসের পূজারী হওয়ার চেষ্টা করছে, আমারটা বাতিল ওরটা হক, এটা মানুষ জেনে যাবে, আমার দল কমে যাবে, ওর দল ভারী হবে, আস্তে আস্তে লোক সবাই চলে যাবে। এই ভয়ে, এই অন্তর চালায় আপনার মধ্যে জ্বলন সৃষ্টি হয়ে গেছে। এটা না অর্থ আমাদের আহলের মধ্যেই আবার কেউ আছেন এমন দুর্বল প্রকৃতির মানুষ, তার বলে বাবা আহলেজ বললে মানুষ মারতে আসে, ওইটা আর বলবো না, আমরা জামাতে মুসলিমিন বলবে এখন থেকে, সব মুসলমানের জামাত। কথা বোঝা গেছে? কোরআনের দলিল, হাদিসের দলিল মেলাতে তারা শিখে রাখে, হুঁশ নাই। এই ভীত সন্ত্রস্ত দুর্বল কাপুরুষ লোকগুলোকে দিয়ে কোন আন্দোলন করা সম্ভব নয়। হুয়া সাম্মাকুল মুসলিমিন, অতএব আমাদের নাম জামাতে মুসলিমিন। তো যারা বেদাতি ওরা কি কাফের নাকি? যারা বেনামাজি ওরা কি কাফের হবে নাকি? যারা বিড়ি সিগারেট খায় ওরা কি কাফের নাকি? ওরা তো মুসলমান। তো কি হলো? শুনে রাখেন, 37 হিজরি থেকে এই নামের প্রচলন চালু হয়ে গেছে। হযরত আলীর সময় বেদাতীদের উত্থান ঘটলো। একদল হলো কাদেরিয়া, একদল হলো জবরিয়া, অদৃষ্টবাদী, তাকদীরকে অস্বীকারী, এই ধরনের বিভিন্ন দল সৃষ্টি হয়ে গেল। তখন মুসলমানরা কোন হাদিস শুনলে আগে বলতো, হাদিসটা যে বলা হচ্ছে সনদ কি, কে বললো, লোকটাকে আমরা চিনবো, যদি বিদআতের অনুসারী হয় তাহলে তার হাদিস আমরা গ্রহণ করব না। এইনি ভাবে মুসলমানদের মধ্যে প্রথমে এক দলের নাম হলো আহলুল হাদিস, একদল নাম হলো আহলুল বিদআহ, একদল বেদাতি, একদল হাদিসপন্থী। এই নামটা আজকে আমাদের তৈরি করা নাম নয়। সেই 37 হিজরি সনে সাহাবায়ে কেরামের জীবদ্দশায় হক এবং বাতিল পার্থক্য করার জন্য, বেদাতি আর হেদায়েতি পার্থক্য করার জন্য এই নাম সৃষ্টি হয়েছিল। রাসূলের জামানায় কোনো বেদাতি ছিল কি ভাই? সাহাবাদের জামানায় কোনো বেদাতি ছিল? তো বেদাতি যেহেতু নাই, হেদায়েতের প্রশ্নই ওঠে না। যখনই বেদাতের সৃষ্টি হলো তখনই আহলে হাদিসের সৃষ্টি হলো। যদি আজকে বাংলাদেশে কোনো বেদাতি না থাকে, আহলে হাদিস নামও আমরা বলবো না। ঠিক আছে এখন ভাই, পার্থক্য বোঝা গেল? এই সমস্ত সুন্দরবনে পশু ভর্তি, হরিণ আছে, সিংহ আছে, আবার ওর মধ্যে কিছু সাপ পোকা মাকড়ও আছে। সিংহ পশুর আছে, যদি ওটার পৃথক নাম না থাকে, তা সিংহ আর বিড়াল যদি কেউ এক মনে করে, তার জান থাকবে? ও ধারে কাছে গেলে আস্তে রাখবে নাকি? কারণটা কি? সিংহের বৈশিষ্ট্য আলাদা। আহলে হাদিস এবং অন্য মুসলমানদের ওইরকম মৌলিক পার্থক্য আছে। অন্য মুসলমান শিরক ও বিদআতকে হজম করবেন, বরং বলা যায় শিরক ও বিদআতকে লালন করে তারাই প্রতিপালন করেন। আহলে হাদিসরা শিরক ও বিদআতের বিরুদ্ধে যুদ্ধ করেন, জিহাদ করেন। পার্থক্য হবে না? আহলে হাদিস আন্দোলন ধর্মীয় ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে যাবতীয় রকমের শিরক ও বিদআতের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেছে। এতদিন যাবৎ যে আহলে হাদিস আন্দোলন চলেছে, শুধুমাত্র প্রতিপক্ষ হিসেবে তারা চিহ্নিত করেছে আমাদের প্রতিবেশী হানাফি ভাইদেরকে। মিলাদের বিরুদ্ধে সংগ্রাম, কিয়ামের বিরুদ্ধে বাহাস, কুলখানের বিরুদ্ধে বাহাস, রফদানের বিরুদ্ধে আর না করার বিরুদ্ধে বাহাস, এইগুলো করে করে ভাইয়ে ভাইয়ে লড়াই করেছেন শুধু নিজেরা। এটা ভুল করেছেন। আমরা এই পথ বেছে নেই নাই। আমরা প্রত্যেক বনু আদমের কাছে দাওয়াত দিয়েছি, হিন্দু হও, মুসলমান হও, জৈন হও, খ্রিস্টান হও, প্রত্যেকেরই আল্লাহ এক। ঠিক নাকি ভাই? প্রত্যেকেরই আল্লাহ এক। প্রত্যেককেই মরতে হবে, মাটিতে যেতে হবে, কবরে যেতে হবে। প্রত্যেকে আল্লাহ পাকের কাছে ধরা দিতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, ওই মাটিতে তোমাকে আবার ফিরে যেতে হবে, মাটি থেকে তোমাকে উঠানো হবে। এটা কি শুধু আহলে হাদিসের জন্য নাকি? সকল মানুষের জন্য। আল্লাহর নবী কি শুধু আহলে হাদিসের নবী না, সকল মানুষের নবী? বিশ্বাস করেন তো আপনারা নাকি? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ বলছেন, আমি তোমাকে সকল মানুষের জন্য নবী হিসেবে প্রেরণ করেছি।
দুনিয়ার সমস্ত নবী গোত্রীয় নবী, দলের নবী, এক একটা বংশের নবী, এমনকি মুসা নবী পর্যন্ত বিশ্ব নবী ছিলেন না, ঈসা নবী বিশ্ব নবী ছিলেন না। তাই বনী ইসরাইল গোত্রের নবী ছিলেন একমাত্র আপনার আমার প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের সকল মানুষের নবী। বলুন আলহামদুলিল্লাহ। এই বিশ্ব নবীর যে দাওয়াত, এটা কি বিশ্ব দাওয়াত নয়? বিশ্ব নবীর কাছে যে ওহী এসেছে, এটা কি বিশ্ব মানবতার কল্যাণের জন্য নয়? এটা কি গুটি কতক আহলে হাদিসের কল্যাণের জন্য নাকি? অতএব ওহীর দাওয়াত যারা দিবেন, বিশ্ব মানবতাকে লক্ষ্য করে দাওয়াত দিবেন, শুধু একটা সেক্ট বা একটা দলকে লক্ষ্য করে দাওয়াত দিবেন না। তাদের দাওয়াত শুধু একটা নির্দিষ্ট সমস্যার ভিত্তিতে হবে না, তাদের দাওয়াত মানব সমস্যার যাবতীয় দিক ও বিভাগ সম্পর্কে হতে হবে। শুধু সালাত আদায় করার বিধান নিয়ে তারা কথা বলবেন না, শুধু মিলাদ কিয়াম নিয়ে তারা কথা বলবেন না, তারা মানুষের জীবনের সকল দিক ও বিভাগ নিয়ে কথা বলবেন। কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে অর্থনীতি করতে হবে, কিভাবে ধর্মীয় জীবন চালু করতে হবে, কিভাবে পরিবার প্রতিপালন করতে হবে, সকল বিষয়ে ওহীর বিধান আছে, সকল বিষয়ে তারা বক্তব্য রাখবেন। এইটাই হলো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সঙ্গে অন্যান্য আহলে হাদিস সংগঠনের মধ্যে মৌলিক পার্থক্য। অন্যান্য আহলে হাদিস সংগঠন আমরা একদিন করেছি, আপনারাও করেছেন। বছরে 10 বছরে 5 বছরে একটা কনফারেন্স করে গরু ছাগল খেয়ে বাড়ি চলে গেছে, তাই করেছেন একদিন। এখন তা নাই। এখন আপনাকে যারা আমাদের সংগঠনের কর্মী হবেন, তাকে অবশ্যই নিয়মিত মাসে মাসে পয়সা দিতে হয়, দৈনিক কমপক্ষে 1 টাকা করে দিতে হবে, আমাদের নিয়ম করা আছে। তাকে দৈনিক মসজিদে একটি হাদিস শোনাতে হবে, তাকে অবশ্যই সপ্তাহে একদিন তালিমি বৈঠকে বসতে হবে, সপ্তাহে একদিন তাবলীগী সফরে বের হতে হবে, মাসে একদিন তাবলীগী ইজতিমায় বসতে হবে। আমাদের ভাইদের এই তাবলীগী জাজবা কমে যাচ্ছে। আহলে হাদিসের তাবলীগী দেশের মানুষ, বহু মানুষ দিনের দাওয়াত পেয়েছিল, আমাদের মধ্যে জাজবা কমে গেছে। ফলে আমাদের এই জাজবা গ্রহণ করে অন্য ভাইরা তাবলীগের কাজ চালিয়ে যাচ্ছেন, আমরা পিছিয়ে পড়েছি। আমাদের এজন্য অত্যন্ত লজ্জা হওয়া উচিত। আমি অনুরোধ করবো আপনার ভাইদেরকে, তাবলীগী সফর আপনারা শুরু করুন। প্রতি বছরে আপনারা আমাকে ওয়াদা করে দিয়ে যান যে আমরা সপ্তাহে একদিন তাবলীগী বের হব, কিন্তু আপনারা কথা মানেন নাই। আমি আগামীকালকে সকালে প্রত্যেক জেলার সভাপতিদের সঙ্গে বসবো, তাদের কাছ থেকে ওয়াদা নিয়ে আবার এটা আমরা চালু করবো। সপ্তাহে অন্তত 2 দিন, বৃহস্পতি শুক্রবারে আপনাকে তাবলীগে যেতে হবে। নিজের পকেটে পয়সা ব্যয় করে, নিজের রক্ত না দিলে কোনো কাজে মহব্বত হয় না। আপনাকে তাবলীগী সফরে বের হতে হবে। সহি দাওয়াত না থাকাতে বাতিল দাওয়াত ঢুকবে না সেখানে। যদি একটা মানুষ যান বাঁচানোর জন্য ভালো পানি না পায়, তো ময়লা পানি খাবে না? তা আপনি ভালো পানি আপনার কাছে মজুদ আছে, আপনি জনগণকে দিবেন না, জনগণ করবে কি? বাদ দিয়ে ময়লা পানি খাচ্ছে তারা। অতএব যারা সত্যিকার অর্থে আহলে হাদিস আন্দোলন পছন্দ করেন, তাদের বসে থাকার অবকাশ নেই, তাদেরকে বেরিয়ে পড়তে হবে। কলমে জিহাদ চলছে, বক্তব্যের মাধ্যমে কথা জিহাদ চলতে হবে। এবং সবশেষে বড় যে কাজটি হলো এই, আপনাদেরকে অবশ্যই সুনির্দিষ্ট নেতৃত্বের অধীনে সচেতন ভাবে ঐক্যবদ্ধ হতে হবে, জামাতবদ্ধ হতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়ীলা। হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো তোমাদের মধ্যকার আমিরের। যদি আমিরের সঙ্গে কোনো ঝগড়া লাগে, তো ফিরে যা আল্লাহ এবং তার রাসূলের দিকে, দেখো সেখানে কি সমাধান আছে। যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়ীলা, এটা হলো উত্তম এবং সর্বাঙ্গ সুন্দর পথ। বাংলাদেশের রাজনীতি ইমারত ভিত্তিক রাজনীতি হতে হবে। 5 বছরের অন্তর অন্তর পাল্টাপাল্টি করে যে ওইখানকার লোভনীয় বিষয়গুলির উপরে হস্তক্ষেপ করার জন্য সুযোগ আমরা করে দিয়েছি। 5 বছর থাকতে পারলে সারা জীবনের সমস্ত খোরাক করে ফেলে দেবো, এই যে মেজাজটা তৈরি হয়ে যাচ্ছে আমাদের মধ্যে, এটা বাদ দিতে হবে। এই ইমারত ফিরিয়ে আনতে হবে। আহলে হাদিস জামাতে ইমারত ছিল না, ফিরে এসেছে, এটাকে রক্ষা করতে হবে।
একটা নেতৃত্ব গড়তে গেলে সময় লাগে, বছর বছর খালি পাল্টাপাল্টি করে তো নেতা অভিজ্ঞতা হাসিল করবে কখন? ইসলামের এই দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত নিশ্চয়ই পলিটিক্যাল সায়েন্সের জ্ঞানী মনীষীরা স্বীকার করেছেন। বই পড়ে দেখুন, তারা গণতন্ত্রের কেউ ভালো বলে নাই। বর্তমান পৃথিবীতে যে সমস্ত রাষ্ট্রে ইমারত ভিত্তিক রাষ্ট্র চলছে, সেসব রাষ্ট্রে শান্তি বেশি, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তি বেশি। তুলনামূলক আলোচনা করলে আপনারাই বলতে পারবেন। গণতন্ত্রের দেশে প্রত্যেকদিন পত্রিকা করলে মানুষ খুন আর ধর্ষণ, নারী নির্যাতন চলছে সব সময়। কিন্তু ইমারত ভিত্তিক যে দেশগুলো চলছে পৃথিবীতে, খুঁজেও পাবেন না এগুলো কোনো ব্যাপার স্যাপার। সে দেশের মানুষের মধ্যে কি শয়তানের কাজ করে না? অবশ্যই করে, কিন্তু আইন সেখানে এমন আছে এবং সেখানে নির্লোভ রাজনীতি আছে, যার ফলে সেখানে কাজ আছে। এই ইমারত আহলে হাদিসের মধ্যে ফিরিয়ে আনা হয়েছে, এর বিরুদ্ধেও চক্রান্ত চলছে। আপনাকে হুঁশিয়ার থাকতে হবে এবং এর পিছনে ঐক্যবদ্ধ হতে হবে সচেতন ভাবে। যদি বাংলাদেশের কিছু মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ সচেতন ভাবে নির্দিষ্ট ইমারতের অধীনে ঐক্যবদ্ধ লক্ষ্য নিয়ে দাঁড়িয়ে যান, তাহলে ইনশাআল্লাহ এদেশের অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব। যে ভয় আজকে ভাইরা পাচ্ছেন, এ ভয় দিন দিন বাড়বে। আপনারা কি চান যে আপনারা তাড়াতাড়ি পালিয়ে গিয়ে সব বাচ্চা দিয়ে ঘরে বসে থাকেন, যাতে আর আপনাদের উপরে কোনো বিপদ আপদ না আসে? এইটাই কি চান? নাকি আপনারা আরো শক্তিশালী হয়ে ঐক্যবদ্ধ জামাতবদ্ধ হবেন, যাতে বিরোধী পক্ষ, বেদাতি পক্ষ, এমনকি বিদেশি পক্ষ আরো বেশি সন্ত্রস্ত হয়, আল্লাহ পাকের কাছে আপনারা নিকটবর্তী হয়ে যান? এটা কি আপনারা চান না? আহলে হাদিস আন্দোলন এগিয়ে যাক, এটা কি আপনাদের হৃদয়ের কামনা নয়? আপনাদের বসে থাকার অবকাশ আমরা দেব না। ইজতিমা থেকে বাড়ি যাবেন, ওয়াদা পূরণ করবেন, সপ্তাহে সপ্তাহে তাবলীগে বের হবেন। যুবক, বৃদ্ধ, তরুণ, সোনামণি এবং আমাদের মা বোনদের সবাইকে বলছি, সবাই স্ব সংগঠনের অধীনে ঐক্যবদ্ধ হয়ে যান। মজবুত ভাবে এদেশের যে অন্যায়, অত্যাচার, অনাচার চলছে, এগুলোর প্রতিরোধে এগিয়ে আসুন। আমাদের দেশের প্রশাসনের কেউ আমরা নসিহত করেছি লিখিত ভাবে, মৌখিক ভাবে, আল্লাহর ওয়াস্তে আপনারা মুসলমান, আপনারা এদেশ থেকে সুদ ঘুষ দূর করুন। আপনারা ক্ষমতায় গিয়েছেন, আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমতা দান করেছেন, নিজের ইচ্ছা যেতে পারেন নাই। আপনাদেরকে কবরে যেতে হবে, আপনাদেরকে আল্লাহ পাকের নিকটে কৈফিয়ত দিতে হবে। আপনারা যখন ক্ষমতার অধিকারী হয়েছেন, এই ক্ষমতাকে কোরআন এবং সহিহাদিসের পক্ষে ব্যয় করুন। এই দাবিকে আমরা করতে পারি না ভাই? অবশ্যই আমরা এই দাবি করব। আপনাদের পক্ষ থেকে, আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের দেশের মহামান্য সরকারের কাছে, মন্ত্রীদের কাছে, এমপি ভাইদের কাছে, প্রেসিডেন্টের কাছে, স্পিকারের কাছে, হুইপের কাছে এবং যে 4-5 জন মুফতি মাওলানা সাহেব আছেন এমপি, তাদের কাছে ব্যক্তিগতভাবে আমরা চিঠি পাঠিয়ে দিয়েছি যে আপনারা নারীর ক্ষমতার নাম করে বর্তমান জাতীয় সংসদে যে বিল পাস করতে যাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে বিল পাস করেন না। সরাসরি কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন না। কোরআন বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো মহিলাদের উপরে কর্তৃত্বশীল। আপনারা এখানে মা বোনদেরকে ঘর থেকে টেনে বের করে এনে পুরুষের সঙ্গে ইলেকশনে লড়াই করার জন্য নামিয়ে দিচ্ছেন। ইলেকশনের মতন একটা অত্যন্ত অ্যালার্জিক বিষয়, স্পর্শকাতর ময়দানে পুরুষের মোকাবেলায় নারীকে দাঁড় করিয়ে দিয়ে আপোষে হানাহানি এবং সংঘাত সৃষ্টি করবেন না। আপনাদের ঘরে কি মা বোন নাই? আপনার কি মা বোনদের সমস্যা বুঝেন না? আপনাকে জাতীয় সংসদে গিয়ে মা বোনদের পক্ষে কিছু করার থাকে, তা করতে পারেন না কেন? মা বোনরা সেখানে আসবে, তাহলে হবেটা কি? মা বোনরাই তাদের কথা বলতে হবে, পুরুষরা তাদের সম্বন্ধে কথা বলবে না। তাহলে পুরুষ আর নারীর মধ্যে লড়াই লাগবে না? প্রায় দেখবেন পত্রিকায় স্বামী স্ত্রী ইলেকশন দাঁড়িয়েছে, ভাই বোন ইলেকশন দাঁড়িয়েছে, দুই পক্ষে দুজন দাঁড়ালে কারোর সঙ্গে মহব্বত থাকে? আরো মারামারি বাড়ে না? দেশটা যাচ্ছে কোথায়? এমনকি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব জাতীয় সংসদে হবে, মাদ্রাসা, মসজিদ, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি সর্বত্র হবে। আমার তো মনে হয় না জানি কবে
মসজিদগুলোতে হামলা করে বসে, মসজিদে 5 ওয়াক্ত সালাত পুরুষ লোকে ইমামতি করে, ওখানে 3 ওয়াক্ত সালাত মেয়ে লোকে ইমামতি করবে। সবাই যখন সমান, তো ওখানেও আধা আধি করে ভাগ করে নেওয়াই ভালো। আইন তো হতেও পারে। মাদ্রাসায় যখন মেয়ে লোক শিক্ষক ঢুকেছে, তো ওই মসজিদে ঢুকতে আর কতক্ষণ সময় লাগবে? আস্তে আস্তে আগাচ্ছে। নারী এবং পুরুষের এই সংঘাত বাদী এখন ফায়দা নাই। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, মন্ত্রীরা তাদের দায়িত্ব পালন করলেন, আলহামদুলিল্লাহ। না করলে কিছু করার না। আমরা জনমত সৃষ্টি করব। আপনাদেরকে বলে যাচ্ছি, এই ধরনের কোন আইন থাকলে, আইন তৈরি করলে আমরা অবশ্যই তার প্রতিবাদ করব। আইন পাশের আগেই আমরা প্রতিবাদ করে দিয়েছি। ঠিক অমনি করে বলবো, সুদের ভিত্তিতে আইন যে চলছে দেশে, এই সুদ সম্পর্কে কোরআনের নির্দেশ আছে। আল্লাহ পাক 2 জায়গায় যুদ্ধ ঘোষণা করেছেন। একটা যুদ্ধ হলো যে ব্যক্তি সুদ খায়, সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। 2 নম্বর যুদ্ধ হলো আল্লাহ পাকের কোন খাস হকপন্থী আলেমের বিরুদ্ধে যদি কেউ দুশমনি করে, ওই লোকের বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করেছেন। আলেম বাংলাদেশে মেলা আছে, হকপন্থী আলেম বাছাই করতে হবে। যাকে আপনারা হকপন্থী আলেম বলে মনে করবেন, তার সঙ্গে দুশমনি করবেন না। হাদিসে আল্লাহ পাক নিজেই বলছেন, যদি কোন মান আদা লি ওলি, আমার কোন ওলির সঙ্গে, আমার কোন বন্ধুর বিরুদ্ধে যদি কেউ দুশমনি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আপনারা আলেমদেরকে বেইজ্জত করে কি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চান নাকি? সাবধান থাকবেন। এই দুটি ক্ষেত্রে কেবল আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করেছেন। দুর্ভাগ্য বাংলাদেশের, সে পাকিস্তান আমল থেকে এই যত সুদ চলছে, সুদ দেশে বন্ধ হয় নাই। আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলে হারাম ঠিকই, কিন্তু বর্তমান যুগে সুদকে হারাম করলে দেশ চলবে। কথা ঠিকই বলেছে না? মাথা তো বুশের ভূত বসে আছে, ও কেমন করে ও সুদ হারাম করবে? আমরা বলি, সুদকে আগে হারাম করে দেখুন। আল্লাহ সুদ হারাম করেছেন, আপনি সুদ হারাম করুন। আল্লাহর দেশ আল্লাহই চালাবে, আপনার কোন মাথা ব্যথা নাই। কথা ঠিক না ভাই? দেশের কৃষি মন্ত্রী মাশাআল্লাহ মাওলানা মানুষ, কৃষকদের সুদ এখন মাফ করে দিতে হবে না? যদি তিনি মাফ করতে ব্যর্থ হন, আমরা বলবো আপনি পদত্যাগ করুন। কথা ঠিক হবে না? নইলে হবে কি জানেন? এই সরকার চলে গিয়ে এই বিএনপি গভর্নমেন্ট বলবে, আরে মিয়া হুজুরদের তো কোন মানা করে নাই, তোমরা এখন হইচই করছো। তারাই পাশ করবে আইন, হুজুরদের দোষ হবে। হুজুরদের কাঁধে রাইফেল রেখে ওনারা ফায়ার করবে। তো বাবা, কেন এই সুযোগটা তুমি দিচ্ছ? এজন্য মুফতি ভাইদের কাছে আলাদাভাবে ব্যক্তিগত চিঠি দিয়েছি। কয়টা মুফতি আছেন আমাদের এমপি, নাম তো আপনারা জানা সবাই, তাই না? প্রত্যেক মুফতির নামে নামে এবং মুফাসসিরে কোরআনের নামে চিঠি দিয়েছি। যেগুলো বন্ধ করেন, আলহামদুলিল্লাহ, যদি তারা বন্ধ করেন নেকি পাবেন, আমাদের চেয়ে তারা বেশি নেকি পাবেন। আর যদি কোন ক্রমে ব্যর্থতা আছে বলে তারা মনে করেন, যদি কোনো ক্ষেত্রে অসহায়ত্ব প্রকাশ করেন, তাহলে আমাদের পরামর্শ থাকবে, ইসলামী আন্দোলনের দাবিদার হিসেবে যে দুটি দল জাতীয় সংসদে আছে, আপনারা উভয় দল পদত্যাগ করে চলে আসেন আমাদের কাতারে। আমরা সমাজ বিপ্লবের মাধ্যমে ওই সরকারকে পরিবর্তন করে ইসলামী সরকার কায়েম করার জন্য এগিয়ে যাই। কোরআন এবং হাদিসকে অগ্রাহ্য করে, কোরআন এবং সহিহ হাদিসকে বাতিল করে বাংলার জমিনে কোন শাসন চলতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই দাওয়াত শুধু আহলে হাদিসের নিকটে নয়, সমস্ত মুসলমানের কাছে, সকল মানবতার কাছে। সুদ যদি বন্ধ হয়, হিন্দুর উপকার হবে, মুসলমানের উপকার হবে। ঘুষ যদি বন্ধ হয়, হিন্দুর উপকার হবে, মুসলমানের উপকার হবে। জিনা ব্যভিচার যদি বন্ধ হয়, হিন্দুর উপকার হবে, মুসলমানের উপকার হবে। মদ যদি বন্ধ হয়, হিন্দুর উপকার হবে, মুসলমানের উপকার হবে। আল্লাহর বিধান সবার জন্য মঙ্গলজনক। অতএব সকল ভাইয়ের কাছে আমাদের আপিল, জেগে উঠুন। মিলাদ কিয়াম নিয়ে হইচই করার অবকাশ আর এখন নাই। আল্লাহ প্রেরিত ওহীর বিধান ঘরের তাকে পড়ে আছে, ওটাকে নিয়ে আসুন জাতীয় সংসদে, নিয়ে আসুন আপনার গৃহে, নিয়ে আসুন আপনার বিশ্ববিদ্যালয়ে, নিয়ে আসুন আপনার কলেজ ইউনিভার্সিটিতে। ওটাকে ঘরে হাবেস সাহেবের জন্য রেখে দিয়েন না, ওটাকে কুলখানার জন্য রেখে দিয়েন না, কাজে লাগান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই বক্তব্য আপনাদের সবাইকে জানিয়ে দিয়ে যাচ্ছি।
আল্লাহ পাক সুযোগ দিলে আগামীকালকে বিস্তারিত ব্যাখ্যা দেব। শুধু এতটুকুই বলে যাচ্ছি, আহলে হাদিস আন্দোলনকে আপনারা একটি নির্দিষ্ট গোষ্ঠীগত সংকীর্ণ আন্দোলন মনে করবেন না। এটি নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম। বিশ্ব ইতিহাসের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে আধুনিক, সবচেয়ে পূর্ণাঙ্গ কোনো ইসলামী আন্দোলন যদি থাকে সেটা হল আহলে হাদিস আন্দোলন, দ্বিতীয় কোনো আন্দোলন নয়। মানুষের তৈরি ইসলামী আন্দোলন কোশ্চিনকাল পূর্ণাঙ্গ আন্দোলন নয়, হতেই পারে না, প্রশ্নই ওঠে না। গায়ের জোরে, সংখ্যার জোরে যদি কেউ নিজেকে বড়ত্বের দাবি করেন, আমরা ওই বড়ত্বের হুঙ্কারে ঘুণব্যাক্ষর কর্ণপাত করি না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ হকের উপরে দাঁড়িয়ে আছে। একজনও যদি থাকে তথাপি হকের উপরে টিকে থাকবে, লক্ষ মানুষের প্রয়োজন আমাদের নাই। আব্দুল্লাহ মাসউদকে জিজ্ঞেস করা হলো, হে সাহাবী, আপনি বলুন জামাত কাকে বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? তিনি বললেন, আল জামাআত মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে যখন তুমি হকের অনুসারী হবে, তখন তুমিই হবে একটি জামাত, যদিও তুমি একাকী হও। বলুন সুবহানাল্লাহ। এত কথা আমাদের সামনে মজুদ থাকা সত্ত্বেও কিসের ভয় আপনার? আল্লাহ পাক বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ওয়াহিদাতান কানাতা লিল্লাহ। আমার ইব্রাহিম একাই একটি উম্মত। একটা ব্যক্তিগত উম্মত হয়, হাজার হাজার লোক মিলে একটা উম্মত হয়, কিন্তু ইব্রাহিমকে আল্লাহ পাক একাই একটা উম্মত বললেন। যদি বাংলার জমিনে আহলে হাদিস আন্দোলন করার জন্য একজন লোক না থাকে, টাকা খেয়ে পদ পেয়ে বিভিন্ন কারণে এই আন্দোলন থেকে যদি ছিটকে পড়ে, যদি এই মাটিতে একজন লোক আপনার মধ্যে আল্লাহ পাক বেছে নেন, ওই একজন লোকের সঙ্গে আমি থাকবো ইনশাআল্লাহ, কেউ না থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই মহাসত্যের দাওয়াত নিয়ে বাংলার জমিনে পদচারণা করছে। যদি কেউ ভীত হন, হয়তো ভয় পেয়ে লাভ নাই। হক গ্রহণ করুন, আপনি আমার ভাই। হকের বিরোধিতা করলে আপনাকে তক্তা নাই। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। গুলি বোমা খেয়ে আহলে হাদিস এদেশে বসবাস করেছে। এদেশের স্বাধীনতার ইতিহাস, আহলে হাদিসদের রক্তের ইতিহাস, বালাকোটের ইতিহাস, আহলে হাদিসদের ইতিহাস, চাম্বালা, আমরকান, আসমাস, আহলে হাদিসদের ইতিহাস, ঐতিহাসিক বাঁশের কিল্লা, আহলে হাদিসদের রচিত ইতিহাস। তাদের সেই রক্তমলিন স্মৃতি আমরা আজও ভুলি নাই। আমাদের বাপ দাদাদের রক্তের জিহাদি উত্তরাধিকার আছে। প্রয়োজন হলে সে জিহাদি উত্তরাধিকার নিয়ে আবার ঝাঁপিয়ে পড়া যাবে, কিন্তু অন্যায় পন্থীদের কোন বাজেয়াপ্তারের কাছে হকপন্থীরা কষ্টিকালে মাথা নত করতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই হক আন্দোলনটাকে অন্তর থেকে উপলব্ধি করার জন্য আপনাদের সবার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। আহলে হাদিস আন্দোলন কি ও কেন বইটি আগামীকালকে হয়তো বের হবে। যদি নাই বের হয়, আপনারা শত শত কপি কিনে বিতরণ করবেন। নতুন আঙ্গিকে বই তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে উদ্বোধন ভাষণ দিয়ে গিয়ে শেষ করে এসেছি। আপনাদেরকে এই বই শত শত কপি কিনে বিতরণ করতে হবে। রাজি আছেন? মাত্র 10 টাকা খরচ করবেন, বই নিয়ে যাবেন, হাজার হাজার মানুষের ঘরে বই পৌঁছে দেবেন। আপনার দাওয়াত চলে যাক মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের হৃদয়ের গভীরতম প্রদেশে যখন করাঘাত করবে, হকের দাওয়াত যখন যাবে, বাতিল প্রকম্পিত হবে, বাতিলের অন্ধকার দূরীভূত হয়ে কোরআন এবং সহিহ হাদিসের বিধান তার অন্তরাত্মাকে আলোকিত করবে। সেই আলোকিত অন্তরের মাধ্যমে বাংলার জমিনে বিপ্লব আসবে। সেই বিপ্লবের সোনালী দিনে হয়তো বা আপনি আর আমি থাকবো না, থাকবো আমাদের সন্তানরা। সেদিনের চেয়ে সোনালী ভবিষ্যৎ কামনা করে আল্লাহ পাকের কাছে আহলে হাদিস আন্দোলনের উত্তরোত্তর অগ্রগতি প্রার্থনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করছি। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته.